আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল 2রা জুন মঙ্গলবার 2026 দেশের উপর মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং তীব্র ব্যবসা গরম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে সারা দেশের বেশিরভাগ জেলায় তাণ্ডব চালাচ্ছে তীব্র ব্যবসা গরম। এই গরমকে পিছনে ফেলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের জেলায় জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টিপাত। এছাড়া পরের 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব, এবং কোন কোন জেলাগুলোর উপর তীব্র ব্যবসা গরমের মধ্যে আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় তা জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে মেঘমালা স্যাটেলাইট চিত্র মোড আমরা চলে আসলাম। দেখা যাচ্ছে বিকেল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বর্তমান খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। দেশের পূর্ব দিকের উপর মেঘবৃষ্টি সক্রিয় রয়েছে। কুমিল্লা, তারপর ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর আংশিক আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আজ রাতের দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের দু একটি এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। রাতের দিকে হালকা আকারে মেঘের আনাগোনা থাকতে পারে, তবে সকল জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামীকাল মঙ্গলবার 2রা জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেখা যাচ্ছে দেশের কিছু কিছু জেলায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং আশেপাশে অঞ্চলে কাতিয়াদি দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগরতলা, ঢাকা, কুমিল্লা, এখানে রয়েছে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, পরিচুরি, কাগড়াছড়ি, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, রাঙ্গামাটি বিশেষ করে দুপুর পর থেকে বিকেলের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দু এক এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে কিছু কিছু এলাকায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী বিশেষ করে বুধবার 3 জুন নাগাদও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর। এছাড়া মৌলভীবাজার, খোলাউড়া, ধর্মনগর, কামালগঞ্জ, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে রয়েছে জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, পেনারবাগ সহ বিশনবাপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, খুলনা, এদিকে মেহেরপুর, রাজশাহী, রংপুর আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় 3 তারিখ বিশেষ করে দুপুর পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 4 জুন নাগাদ উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, তারপর বাগমারা, বিশনবাপুর, সিলেট এই অঞ্চলে বজ্রের সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আগরতলা, কুমিল্লা, তারপর এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, দোহার, শিবগঞ্জ, ফরিদপুর এবং এদিকে শিবালয়, এছাড়া এখানে নাগারপুর, ঢাকা সহ এখানে কয়েকটি অঞ্চলেও বজ্রের সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 4 জুন নাগাদ খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়, মেহেরপুর, রাজশাহী এখানে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে শুক্রবার 5 জুন থেকে বাংলার বুকে সক্রিয় হতে যাচ্ছে মেঘবৃষ্টি। ঢাকা বিভাগের অধিকাংশ জেলায়, খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখীর সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।